ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের তোলপাড় দেশ। গত রাত ৯টা ৩০ ফেসবুকে লাইভে এসে আবেগঘন কণ্ঠে পদত্যাগের ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। চোখে জল, গলায় কাপা স্বর আর পিছনে শোনা যাচ্ছে কান্নার শব্দ। পুরো দৃশ্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। লাইভের শুরুতেই কিছুক্ষণ নীরব থাকার পর আসিফ মাহমুদ বলেন, ভাই ও বোনেরা, আমি সৎ থাকার চেষ্টা করছি, কিন্তু আজ আমার নাম এমন এক কেলেঙ্কারির সাথে জড়িয়ে গেছে যা আমার জীবনে সবচেয়ে বড় অভিশাপ। তিনি স্বীকার করেন তার ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা ও সহযোগী শত কোটি টাকার বেশি দুর্নীতির সঙ্গে জড়িত। যদিও নিজের সরাসরি সংশ্লিষ্টতার অস্বীকার করেন, তবে দায়িত্বের থেকেও এসব বন্ধ করতে না পারার জন্য নিজেকে ব্যর্থ বলে উল্লেখ করেন। গত 1 মাস ধরে দেশের শীর্ষ ক্রীড়া অবকাঠামো প্রকল্পের অনিয়মের অভিযোগে ঘুরে বেড়াচ্ছে, যার মধ্যে ছিল স্টেডিয়াম সংস্কার, আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন ও খেলোয়াড় উন্নয়ন প্রকল্পের ভুয়া বিল, কোটি কোটি টাকার গায়েব এবং নথি জালিয়াতি। সরকারি নথি অনুযায়ী প্রকল্পের বাজেট ছিল 500 কোটি টাকা, কিন্তু তদন্তে বেরিয়ে এলো প্রায় 150 কোটি টাকা খরচ না হয়েও বিল উত্তোলন হয়েছে। এর মধ্যে অত্যন্ত 100 কোটি টাকার লেনদেন হয়েছে আসিফ মাহমুদের দপ্তরের স্বাক্ষরে। দুর্নীতি দমন কমিশনার দুদক তথ্য মতে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট অস্বাভাবিক লেনদেন, বিদেশি মুদ্রা হস্তান্তর এবং বিদেশ ভ্রমণের অলৌকিক ব্যয়ের প্রমাণ মিলেছে। তার সাবেক পিএস এবং ব্যক্তিগত সচিবের হাতেও কোটি টাকা প্রবাহের প্রমাণ পাওয়া গেছে। এই কেলেঙ্কারি প্রকাশের পর রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনে তীব্র প্রক্রিয়া শুরু হয়েছে। বিরোধী দল ও ক্রীড়া সংগঠনগুলো তার পদত্যাগ দাবি জানায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির অভিযোগ করে ক্রীড়া মন্ত্রণালয়ের দুর্নীতির আঁতরঘরে পরিণত হয়েছে এবং একই দায় থেকে উপদেষ্টা কোনোভাবেই মুক্তি পেতে পারেন না। জাতীয় ফুটবল অধিনায়ক ও বর্তমান এমপি কামাল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা খেলোয়াড়দের স্বপ্ন ও তরুণদের প্রজন্ম ভবিষ্যতে চুরি করে বিদেশে বিলাসিতা করছে, তারা খেলাধুলার শত্রু। লাইভে এসে আসিফ মাহমুদ আরো বলেন, আমি হয়তো রাজনীতিতে ব্যর্থ, কিন্তু মানুষ হিসাবে ব্যর্থ হতে চাইনি। আমি লোভ করিনি, কিন্তু যাদের বিশ্বাস করছি তারা আমাকে ধ্বংস করেছে। কথা বলার সময় উপদেষ্টা পরিচয়পত্র ক্যামেরার সামনে তুলে ধরে জানান, আজ থেকে আর এই পরিচয় তার নয়। লাইভ শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। সরকারি সূত্র জানায়, পদত্যাগ গ্রহণ করা হয়েছে এবং নতুন ক্রীড়া উপদেষ্টা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা কার্যালয়ের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, দুর্নীতির তদন্ত চলবে এবং কেউ দায় এড়াতে পারবে না। ঘটনার পর থেকে সামাজিক মাধ্যম জনমহলে চলছে আলোচনা সমালোচনা। অনেকে মনে করছেন এই কেলেঙ্কারি কেবল শুরু, আরো বড় বড় নাম সামনে আসতে পারে। খেলোয়াড়দের মধ্যে হতাশা নেমে এসেছে। জাতীয় ক্রিকেট দলের এক সিনিয়র খেলোয়াড় বলেন, যারা খেলাধুলায় রাজনীতি ও দুর্নীতি ঢুকিয়েছে তারা খেলাধুলার চিরশত্রু। লাইভ শেষে মুহূর্তে আসিফ মাহমুদ চুপচাপ মাথা নিচু করে বসে থেকে বলেন, আমার ভুল ছিল, আমি চুপ ছিলাম। আজ এই পথ ছাড়ছি, কিন্তু আমার জীবন ভেঙে গেছে। দয়া করবেন যাতে সত্য প্রমাণিত হয়। শত কোটি টাকার দুর্নীতি ফাঁস হওয়ার ঘটনায় পদত্যাগ করার প্রথম ক্রীড়া উপদেষ্টা হিসাবে ইতিহাসে নাম লেখান তিনি।